ছায়ায় বাঁধা দিনের আলো, চোখের সামনে খেলা করে সাদা কালো, আধার আর ছায়ায় ঘেরা দিনের আলো, হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা, সাদা কালো গল্প বলে। আমার যত ভালোবাসা তোমার এই দু চোখেই খুঁজে পেয়েছি। ওকে, এটা কি ছিল? জীবন এত সিম্পল মনে করিস? আমি তোর পিছনে 1 টাকা খরচ করতে পারবো না, 1 টাকাও না। মেধা, তুই এখানে? তোর জন্য না একটা সারপ্রাইজ আছে। 10,000 টাকার জন্য কমিশনার সাহেব তোমাকে আমার কাছে পাঠিয়েছে? আপনি চাইলে আপনি যেভাবে সবসময় থাকেন ওভাবে থাকতে পারেন। আই এম সো সরি, আমি আসলে এসে আপনার স্পেসটা দখল করে ফেলেছি। আপনি আপনার মতো সময় কাটান। আপনি স্পেস নেওয়ার মতন কেউ হন নাই। অদ্ভুত। আচ্ছা, আপনি কথা বলার সময় তো কাঁচামুচু করেন কেন? নর্মাল থাকতে পারেন না? আমি আসলে বুঝতে পারি না কখন আপনি রেগে যান, কখন আপনি ভালো মুডে কথা বলেন। পুরো জিনিসটাই আসলে আমার জন্য অনেক কনফিউজিং। এত কনফিউশনের কোনো কিছু নেই। আমিও তো আমার বাবার সাথে চিৎকার করে কথা বলি। কই, আমার তো সব কিছু নর্মাল হয়ে যায়, এভাবেই কথা বলি আমি। আমার সাথে কেউ চিৎকার করে কথা বলে না, আমার বাবাও বলে না। আচ্ছা, ওকে থাকেন, আমি বেরোবো। আচ্ছা শুনেন, গাছগুলো যেখানে ছিল সেখানেই রাখবেন, চেঞ্জ করবেন না। এই, আমার রান্না তো শেষ, চলো খেয়ে নেই। কি বলো, এত তাড়াতাড়ি শেষ? খুব সুন্দর বাসনা বেরিয়েছে কিন্তু। এত তাড়াতাড়ি কোথায়? আমি কি সারা রাত ধরে রান্না করব? আমি কি সেটা বলেছি নাকি? এখন তো মাত্র 11টা বাজে, তাই বললাম। তোমার কাছে এটা মাত্র? আমি তো সারাদিন সংসার সামলাই, তাই না? একটা সংসার সামলানো যে কতটা কষ্টের, এটা কি তুমি বুঝো? হ্যাঁ সেটাই। আমি কি বুঝবো? আমি তো খালি খাই আর ঘুমাই, আমার তো আর কোনো কাজ করতে হয় না, তাই না? আমি কিন্তু কথাটা সেভাবে বলি নাই। কিন্তু মাত্রই বললে পুরো সংসার তুমি একা সামলাও, আমি কিছুই করি না। আমি তোমার জন্য এতক্ষণ কষ্ট করে রান্না করলাম আর তুমি এখন আমার সাথে ঝগড়া করবা? আশ্চর্য, ঝগড়া কেন করতে যাব? এই যে এখন এটা কি করছো? তুমি একটা কথা বলেছিলে, ওই কথার পিঠে একটা কথা আমি বলেছি মাত্র। আচ্ছা ঠিক আছে, এখন চলো খেয়ে নেই, খাওয়ার পরে ঝগড়া করো। না, ঝগড়া করবো না আমি তোমার সাথে। আচ্ছা যা ইচ্ছা করো, চলো ওঠো এখন খেয়ে নাও। হ্যালো, আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ এত রাতে কল? হ্যাঁ, একটু রাতেই কল করে ফেললাম খান সাহেব, কারণ আপনাকে একটা সুখবর দেওয়ার আছে। আমার জন্য? কি সুখবর? আপনি 5 তলা বাড়ি সহ যে জমিটা আমাকে দেখিয়েছিলেন, ওটা আমি অ্যারেঞ্জ করে ফেলেছি। ওটা এখন থেকে আপনার। কি বলছেন, সত্যি? জি, একটু আগে আমার কাছে সংবাদটা এলো, ওরা রাজি। আচ্ছা, আপনি আমার কাছ থেকে কি চান বলুন তো? আমার লাগবে একটা জিনিস, একটা গাড়ি। ওকে, তাহলে কালকে কষ্ট করে একটু আমার অফিসে আসেন। ওকে, থ্যাংক ইউ। কিরে, এত রাত হলো ঘুমাসনি?
কি ব্যাপার এরকম মুখ গোমড়া করে বসে আছো কেন? কি ব্যাপার, কথা বলবে না? কোথায় ছিলা সারাদিন? সারাদিন আবার কই থাকবো, অফিসে ছিলাম। অফিসে থাকলে আমার কল ধরনি কেন? অফিসে অনেক মানুষ ছিল আমার সামনে, কথা বলছিলাম, জরুরি মিটিং চলছিল, এই জন্য কল ধরতে পারিনি। মানুষ থাকলে কি আমার কল ধরা যায় না? মানে কি, অফিসের মধ্যে মানুষের সাথে কত ধরনের বিষয় নিয়ে আলোচনা হয়, এটা আবার তোমাকে কি বলবো আমি এখন? আমি কিন্তু সবই বুঝি। শোনো, এরপর থেকে তোমার যত জরুরি কাজই থাকুক না কেন, তুমি কিন্তু আমাকে ভিডিও কল দিবে, ঠিক আছে? কি এই বাই এনি চান্স তুমি কি আমাকে সন্দেহ করছো? এখানে সন্দেহের কথা আসবে কেন? হ্যাঁ, সন্দেহের কথাই তো তুমি বললে, তুমি ভিডিও কল দিয়ে চেক করবে আমি অফিসে আছি কিনা, কারা কারা আছে, এটার মানে কি? এটাকে সন্দেহ বলে না, এটাকে ভালোবাসা বলে। এটা ভালোবাসা? শোনো, ভালোবাসা হচ্ছে অনেক বড় অসীম একটা ব্যাপার, আর সন্দেহ হচ্ছে ক্ষুদ্র। বাট এই ক্ষুদ্র সন্দেহ যদি একবার ঢুকে যায় না, তাহলে সম্পর্ক কিন্তু তছনছ হয়ে যায়। তুমি কি সেটা চাও? কথার বেলায় তুমি বেশ পটু। আমি কমিশনার না, পটু তো একটু হতেই হয়। যাই হোক, মনে হচ্ছে তুমি অনেক ক্ষেপে বুম হয়ে আছো। সবসময় তো তুমি আমাকে কফি করে খাও, আজকে আমি তোমাকে কফি বানিয়ে খাওয়াবো। আসো, চলো। আরে আসো, উঠো, আসো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, হবে হবে হবে, ওকে, ঠিক আছে, আচ্ছা রাখি, ওকে। বাবা, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ, এসো এসো এসো। জি বাবা। কি বসো এখানে। বলো। না না, তোমার সাথে আমি বসে কথা বলি, বসো 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 বসো। আচ্ছা বাবা, তুমি গত দুদিন কোথায় ছিলে বলো তো? বন্ধুর বাসায়। বন্ধুর বাসায়? ও আচ্ছা, বন্ধুর বাসায়। আচ্ছা, সে বন্ধুটাকে বলো তো? বন্ধু, বন্ধু তো বন্ধুই। ও তাই তো, বন্ধু তো বন্ধুই হয়, হ্যাঁ হ্যাঁ, বন্ধু বন্ধুই হয়। আয়শাটা কি? আচ্ছা, হ্যাঁ, বন্ধু। ও বন্ধু। সে বন্ধু? জি বন্ধু। ও তাই তো, তাই তো, হ্যাঁ বন্ধু বন্ধু, হ্যাঁ বন্ধু। কিন্তু কিন্তু আমি তো জানতাম যে ছেলেতে মেয়েতে কোনো বন্ধুত্ব হয় না, তো এটা কিভাবে হলো? হয়তো বাবা হয়, ছেলেতে মেয়েতে বন্ধুত্ব হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়তো। হয় না? হুম, কত কিছু তো শিখছি। বাবা, হুম, তুমি কোথায় গিয়েছিলে? আমি কোথায় সেটা জানার কোনো অধিকার এবং প্রয়োজন তোমার নেই। সরি তো। সরি না, এক্সট্রিমলি সরি। ওই সরি সবসময় বলাটাও এক ধরনের অপরাধ, তুমি কি জানো সেটা? না, কখনো না। আচ্ছা এবার একটু সিরিয়াস কথা বলি, হ্যাঁ। তুমি নাকি তোমার মামার বিজনেসে যাচ্ছ? হ্যাঁ? হ্যাঁ, মামার বিজনেসে যাচ্ছ? না, আমি তোমার বিজনেসে থাকবো বাবা। ও, আমার বিজনেসে তোমার business। থাকবে? মানে আমার বিজনেস দেখাশোনা করবে? বাহ বাহ বাবা, ওফ, কি আরাম পেলাম কথাটা শুনে। বাবা, জি বাবা। এবার সিরিয়াস কথা বলি তোমাকে, হ্যাঁ, খুব সিরিয়াস। তোমার এখন যে বয়স, এই বয়সের একজন মানুষকে আমার বোঝানোর মতো কিছু নেই। তো যথেষ্ট বয়স রয়েছে, নিজের বোঝ খুব ভালোই বোঝো, আমি তোমাকে কিছু বলতে পারবো না। কিন্তু বাবা, এই যে তুমি বেরিয়ে গেছো কদিন আগে, দুদিন আগে বেরিয়ে গেছো না? জি নিজের ইচ্ছে বেরিয়েছো। জি। এরপর যখন বেরোবে, আমার ইচ্ছায় বেরোবে। বাবা হ্যাঁ, সরি। সরি? সরি ঠিক আছে। বাবা, হুম, পড়তে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ও বাবা, তোমার তো এখন পড়াশোনা আছে না? যাও যাও। ও আল্লাহ, বিশাল পড়ুয়া ছেলে আমার,
এখন তার পড়াশোনায় মনোযোগ, ভদ্রলোক। হায় আল্লাহ, কোন পরীক্ষায় আমাকে ফেললে? তাও ভালো, যদি পড়াশোনার মধ্যে মন দেয়, আর যদি এর মধ্যে কোনো দুষ্ট চক্রান্ত থাকে, তাহলে যা আমার কি হবে সেটাই আমি ভেবে পাচ্ছি না। কি দেখছেন আপনি? তোমাকে আজকে তোমাকে এত সুন্দর লাগছে, মানে আমার মনে হচ্ছে আমার চোখের সামনে একটা আকাশ নেমে এসেছে এবং আমি সেই আকাশ নিয়ে বসে আছি। আচ্ছা, তোমার কি মনে হয় না তুমি ইদানিং আমাকে একটু বেশি কমপ্লিমেন্ট দাও? না, আমার মনে হয় যে আমি যাই বলি অনেক কম হয়ে যায়। এই মুহূর্তে আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে হচ্ছে তুমি, এবং আমার চোখে তুমি ভরা পূর্ণিমার চাঁদ, স্নিগ্ধ সুবাসিত ফুল। থাক, ডোন্ট সে লাইক দিস, সিরিয়াসলি, মানে এইভাবে বলো না। তাহলে কিভাবে বলবো? রিয়েলি, মানে একটা কবিকে যদি এখন আমার মতো একটা নর্মাল মানুষ, নর্মাল একটা সোশ্যাল ওয়ার্কার যদি শিখিয়ে দেয় যে কিভাবে কথা বলবে, তাহলে জিনিসটা কেমন হয়ে গেল না? জিনিসটা উল্টাপুল্টা হয়ে যাবে না? কবি কাকে বলছো? কেন, তুমি না বললে যে তুমি কবিতা লেখা শুরু করেছো? আমি তোকে বললাম না যে কবিতাটা হচ্ছে মানে মাঝে মাঝে ওপর থেকে আসে আবার ওপরেই চলে যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, একজন কবি হতে হলে কবিতার সাথে বসবাস করতে হয়, সংসার করতে হয়। কিন্তু আমি তো কবিতার সাথে সংসার করতে চাই না, আমি সংসার করতে চাই হচ্ছে। থাক, ওকে, থাক। আজকে আকাশটা সুন্দর না? হ্যাঁ, আকাশ তো সুন্দর। কেন, আকাশ তো সবসময় এরকম সুন্দর থাকে। এই যে তুমি আমি বসে আছি, দেখো আকাশটাও হাসছে, তাই না? তুমি ছবি তুললা না আজকে? হ্যাঁ, ছবি তো তুলবই। তুমি তো জানো আমি সুইট মোমেন্টগুলো ক্যাপচার করে রাখি। সুইট মোমেন্ট শুধু একা আমার ক্যাপচার করলে হবে? তোমার ছবি তুলতে হবে না? আমার ছবি আমার তো আছে, আমার সুইট মোমেন্ট বলতে তুমি। আচ্ছা, তুলো। তোলা শেষ নাকি শুধু আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছো? তোলা শেষ। আমার তো মনে হয়নি তুমি ছবি তুলেছো, আমার মনে হলো তুমি আমাকে তোমার চোখ দিয়ে ক্যাপচার করেছো। ইয়েস, এক্স্যাক্টলি। চোখ দিয়ে আমি তোমাকে ক্যাপচার করেছি। দেখো, দেখা যায় কিনা। থাক। এখন সাহেব বলুন, এই সকাল সকাল জরুরি তলব আপনার বাসায়। কেন, আপনাকে আমি সকাল সকাল ডাকতে পারি না? তা তো পারবেন, কেন পারবেন না? শোনেন, ডাকার কারণ হচ্ছে যে আজকে আমরা দুই ভাই মিলে একসাথে নাস্তা করব। বাহ, ধন্যবাদ। তবে আমার কেন যেন মনে হচ্ছে নাস্তা করা ছাড়াও আরো কিছু আছে। সেটা তো আছেই। অসুবিধা নেই, নিঃসংকোচে বলে ফেলুন। আচ্ছা, ওই যে কাজের কথা বলেছিলাম ফোনে, মানে রফিক সাহেবের বিল্ডিংটা, আমি অলরেডি লোক লাগিয়ে দিয়েছি। তবে একটু সমস্যা কি, যেহেতু রফিক সাহেব ওই সালাম সাহেবের কোম্পানির সাথে ডিড ডকুমেন্ট করে ফেলেছে, এখন যেহেতু সাইন টাইন হয়ে গেছে, বুঝতেই পারছেন, একটু তো কন্ডিশনটা ডিফিকাল্ট। বাট আপনি টেনশন করবেন না, আমি ব্যাপারটা দিচ্ছি। আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে, কারণ কাজটা আমার খুব দরকার, বিশ্বাস করেন। আমি বুঝতে পারছি কাজটা দরকার। দেখুন, সালাম সাহেবের সাথে আমি যতটুকু কথা বলেছি, আমি তো দুবার কথা বলেছি অলরেডি, আমার মনে হচ্ছে কাজটা হয়ে যাবে। তারপরও আমি আপনাকে কথা দিচ্ছি না যে আজকেই হয়ে যাবে। আমি বিকালবেলা বসবো ওনার সাথে ফিজিক্যালি। এখানে তো বুঝতেই পারছেন রফিক সাহেবের নিয়ে আমার টেনশন না, টেনশন তো যেহেতু কোম্পানির সাথে ডিল হয়েছে, কিছু তো টেকনিক্যাল ব্যাপার স্যাপার থাকে, তো আশা করছি হয়ে যাবে। তবে আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। কি? যেহেতু কাজটা একটু ঝামেলার, এই কাজটা আমি করেও দিব আপনাকে, বাট আমার পার্সেন্টেজ কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে এবার। কমিশনার সাহেব, আপনি পার্সেন্টেজ নিয়ে কোনো টেনশন করেন না, যত টাকা লাগে আমি দেবো, খালি কাজটা আমার চাই। তাহলে মনে করেন আপনার কাজ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আজকে বিকালে মিটিংটা করি, আচ্ছা। এরপর সন্ধ্যার দিকে আপনি একটা শুভ সংবাদ পেয়ে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলেন দুই ভাই মিলে একসাথে নাস্তা করি। আসুন প্লিজ, আসুন আসুন।
ভাইয়া আজকে কেউ আসে নাই বাচ্চারা? জি না আপু, আজকে তো বাচ্চারা আসে নাই। ও ঠিক আছে, বসেন। হ্যাঁ, তোমার সৈন্যরা আজকে আসে নাই না? তুমি কখন আসলে? অনেকক্ষণ যাবত মানে দেখছিলাম যে কখন ওরা আসে, তুমি কখন আসো। এনিওয়াইজ যেহেতু ওরা আসে নাই, তার মানে তুমি ফ্রি আছো, তো এখন কি করবা? সোজাসুজি বলতেছো না কেন? ভিতরে ভিতরে খুশিতে মারা যাচ্ছ যে এখন ওদের পড়ানোর টাইমটা আমি তোমাকে দিতে পারবো। কিছুই করব না, আমি চিন্তা করতেছি আর কি। চলো ওদিকটা হাঁটি, চলো আসবে না আজকে। একটা মেধা, মানে একটা প্রশ্ন আমার মধ্যে অনেকদিন যাবত ঘুরপাক খাচ্ছে, তোকে জিজ্ঞেস করা হয়নি। আজকে যেহেতু ওরা আসলো না, আমি সময় পেলাম, ভাবলাম যে জিজ্ঞেস করে ফেলে। কারণ আমি অনেকদিন যাবত অবজার্ভ করতেছি যে মানে তুমি যখন ওদের পড়াও, ওরা অনেক বিরক্ত করে তোমাকে, কেউ কেউ পড়তে চায় না, দৌড় দিয়ে চলে যায়, আবার তুমি ডেকে নিয়ে আসো বা বোঝাও, অনেক ধৈর্য নিয়ে পড়াও। তুমি কি মানে কখনো বিরক্ত হও? মানে আমি বিরক্তি দেখি নাই তোমার চেহারায় কখনো, মানে এইটার ব্যাখ্যাটা তুমি আমাকে যদি একটু দাও। মানে তোমার প্রশ্ন হচ্ছে আমি কেন এত কষ্ট করি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একদমই বিরক্ত হই না। বিরক্ত হলে আমি ওদেরকে পড়াতাম না। আর সেকেন্ড অফ অল আমি বলবো যে আই লাভ কিডস। আসলে আমার কাছে ভালো লাগে যে বাচ্চাদেরকে যদি একটু কিছু, বাচ্চাদের জন্য যদি কিছু করা যায়, নট অনলি বাচ্চা, আমি অনেক সোশ্যাল ওয়ার্ক করি, আমার কাছে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে যেটা ন্যায়, যেটা উচিত, যেটা আসলে দরকার, যেটাতে আমাদের দেশের কিছু হবে, মানুষের উপকার হবে, ওই জিনিসটা আমি করার সবসময় চেষ্টা করি। আর বাচ্চাদের ব্যাপারটা আমি স্পেশালি বলবো, দেখো তুমি আমি আজকে বড় হয়েছি, আমরা যতটুকু গাইডেন্স পেয়েছি, আমাদেরকে আমাদের বড়রা গাইড করেছে, রাইট? আমরা মোটামুটি ভালো হয়েছি। সো ওদেরকে দেখে আমার মনে হয়েছে ডেফিনেটলি ওদেরও গার্ডিয়ান আছে, বাট ওদেরকে প্রপার গাইড করে আসলে ওদের একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার মতো কেউ নেই। সো ওয়াই নট মি? এডুকেশন তো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, তাই না? একটা মানুষের বড় হতে হলে ডেফিনেটলি এডুকেশন দরকার হয়। সো আমার কাছে মনে হয়েছে এই বাচ্চাগুলোকে যদি আমি একটুখানি শেখাতে পারি, ওরা তো প্রাইসলেস। আসলে ওদের ভ্যালুটা যদি ওরা নিজেরা বুঝে, ইন ফিউচারে ওরাই তো আমাদের দেশের গর্ব, ওরাই তো ভবিষ্যৎটাকে উজ্জ্বল করবে, ওদেরও তো একটা ভবিষ্যৎ আছে। সো দ্যাটস ওয়াই আসলে আমি চাই যে ওরা যেন ওদের নিজের ভ্যালুটা বুঝুক, ওরা যেন কখনো কোনো কিছুতে যে আটকে না যায়, কোনো কিছু যেন ওদের বাধা দিতে না পারে। কারণ শিশুরাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাই না? ওরাই তো আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করে। একটু ডিপ মানে চিন্তা করি আমি, বাট না, আমি তোমাকে যতই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। মানে আমি এই ব্যাপারটা না এইভাবে কখনো চিন্তা করি নাই। তো আমার কাছে মনে হচ্ছে, মানে এই মুহূর্ত থেকে মনে হচ্ছে যে আমারও না এই কাজটার সাথে ইনভলভ হওয়া খুব দরকার। মানে তুমি তো ইনভলভ আছো অলরেডি। না, আমি ইনভলভ আছি, বাট আমি একদম পার্মানেন্টলি তোমার সাথে এই কাজটা করতে চাই, সোশ্যাল ওয়ার্কটা করতে চাই। মানে আমার ভালো লাগবে যদি তুমি সবসময় তোমার পাশে আমাকে রাখো এই কাজটাতে। শিওর, ওয়াই নট? তাহলে কি ধরে নেব তুমি আমাকে রাখছো তোমার পাশে? অফকোর্স। তাহলে তো আমরা পার্টনার, রাইট? ইয়েস। ওকে, পার্টনার। পার্টনার তো বলেছি। যে চুল বাঁধতে পারে সে রাখতেও পারে। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। আচ্ছা ভাই, জমিটার কি খবর? এই বাচ্চাগুলো কেন বুঝে না? এখানে আমার কি কোনো বেনিফিট আছে বলো? আমি কষ্ট করে ওদেরকে পড়াচ্ছি ওদের ভালোর জন্য, ওদের ভবিষ্যতের জন্য। আজকাল ওরা ক্লাসেও আসতেছে না, অ্যান্ড লিটারালি ওরা আমাকে দেখেও অ্যাভয়েড করতেছে। হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা? সাদা কালো গল্প বলে কে যে আপন, কে যে চলে।